আসসালামু আলাইকুম, মৃদুল রিবে সবাইকে স্বাগতম। 6500 এমএএইচ ব্যাটারি, 120 হার্টজ ডিসপ্লে, স্ন্যাপড্রাগনের প্রসেসর। তাহলে পারফরমেন্স কি সত্যিই ভালো নাকি দুর্বল? এটা কিন্তু আমাদের কৌতূহল জাগে, তাই না? আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি Oppo A6K সম্পর্কে। এটা কি বাজেটে কিং নাকি জাস্ট একটা নরমাল ফোন? এটার দাম কত, ভেরিয়েন্ট কি, এটা কি কেনা উচিত কিনা, আর কি কি পাচ্ছি, এটা কিনলে আমাদের লস হবে কিনা, লাভ হবে কিনা, এই সকল কিছু জানতে হলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। কারণ আজকের এই ভিডিওতে আমি ফুল রিভিউ করতে চলেছি। আর যারা না কিনবেন তারাও দেখতে পারেন, কারণ ফোন সম্পর্কে আপনার ধারণা থাকা উচিত আমি মনে করি। তো চলেন প্রথমে এই ফোনটা আমরা কোথায় পাবো, দাম, ভেরিয়েন্ট, এগুলো নিয়ে আলোচনা করি। ফোনটা আপনারা অফিসিয়ালি পাবেন 19,999 টাকায়, মানে 20,000 টাকা বলতে পারেন। 4GB র্যাম, 128GB স্টোরেজ পাচ্ছেন। আপাতত একটা ভেরিয়েন্টই আমরা ফোনটাকে পাচ্ছি। ফোনটাকে যখন আপনারা আনবক্সিং করবেন, বক্সে খুলবেন, তখন বক্সের ভিতর কি কি পাচ্ছি আমরা সেটা যদি একটু এক নজরে দেখি। প্রথমে ফোনটা পাচ্ছেন, চার্জারও পাচ্ছেন, টাইপ সি কেবল পাচ্ছেন, সিম টুলও পাচ্ছেন। বাজেট ফোন হিসেবে বেসিক জিনিসগুলো মোটামুটি ঠিকঠাকই আছে বলা যায়। তাছাড়া আর অনেক কিছু নাই, যেমন হেডফোন, আরো আমরা অনেক কিছু দেখি, সেসবগুলো আসলে দেখতে পাচ্ছি না। তো যাই হোক, এরপর আমরা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথাবার্তা বলবো। ডিজাইনে যদি বলি, তাহলে ডিজাইনটা আমার কাছে দুর্দান্ত লাগে, কারণ অপো ফোনগুলোর ডিজাইনটা আমার কাছে ভালো লাগে, কারণ ওরা বেশিরভাগ রেয়ারের দিকে মোটামুটি একটা ক্লিন ক্লিন ভাব রাখে। যদিও এটা মেটাল না, শুধুমাত্র ক্যামেরা মডিউলের জায়গায় মেটাল, তাছাড়া এটা প্লাস্টিকেরই, তবে ফোনটা শক্তপোক্ত আছে। ওয়েটটা একটু বেশি, 210 গ্রাম, কারণ ব্যাটারিটা একটু বড় সড়ো, যার কারণে। থিকনেসটাও 8.6 মিলিমিটার, যা একটু বেশি মনে হবে। এক হাতে ইউজ করতে গেলে একটু আনইজি ফিল হতে পারে। আপনার এই ফোনটা দুটো কালারে পাবেন, ক্রিস্টাল ব্লু এবং ক্রিস্টাল ভায়োলেট। আর যদি তাকাই, ফোনটাতে আপনার IP64 স্পেল রেজিস্ট্যান্স পাচ্ছেন, যা হালকা পাতলা পানি থেকে কিন্তু ফোনটাকে রক্ষা করবে। বাজেটের সাথে ফোনের ডিজাইনটা আমার কাছে ভালো লাগে। তাছাড়া আমরা ফোনের সিকিউরিটি এবং আরো আশেপাশে যদি নজর দিই, তাহলে আমরা ফোনটাতে কি পাচ্ছি, যেমন আপনার সাইডে পাওয়ার বাটনে পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা মোটামুটি ঠিকঠাকই কাজ করে। 3.5 mm হেডফোন জ্যাকটাও পাচ্ছেন, চার্জিং পোর্টটাও পাচ্ছেন, বেসিক স্পিকার পাচ্ছেন, ডুয়েল স্পিকার এখানে পাচ্ছেন না। আরো যদি বলি, অ্যান্ড্রয়েড 15 এ রান করছে, এখানে মনে হয় একটু ঘাটতি করছে। অ্যান্ড্রয়েড 16 কিন্তু এখন অ্যাভেলেবেল আমরা দেখি। বাজেটটাও কিন্তু খারাপ না। এখানে 5Gও পাচ্ছি না, এখানেও আমাকে একটু হতাশ করছে। যাই হোক, এবার আমরা ফোনের ডিসপ্লের দিকে যদি নজর দিই, ডিসপ্লে হিসেবে এখানে আমরা পেয়ে যাচ্ছি 6.75 IPS LCD বিউটি HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে, যেটা বলবো আসলে এই বাজেটে HD প্লাস না, আমার কাছে ফুল HD প্লাস দরকার ছিল, কারণ আমি মনে করি যে এই বাজেটে ফুল HD প্লাস দেওয়া উচিত ছিল। সাথে পাচ্ছেন 120 হার্টজের রিফ্রেশ রেট, যেটা বলবো ঠিকঠাকই আছে, তবে সব জায়গায় আপনি 120 হার্টজ পাবেন না, কিছু কিছু ক্ষেত্রে 120 হার্টজের দেখা পাওয়া যায়। ব্রাইটনেস হিসেবে এখানে পেয়ে যাচ্ছেন 1125 নিটস। ইনডোরে ঠিকঠাকই আছে, আউটডোরে আপনি যখন সূর্যের আলোতে ডিরেক্টলি ইউজ করতে যাবেন, তখন আপনি এখানে একটু হিমশিম খাবেন। স্মুথের ব্যাপার যদি বলি, 120 হার্টজ থাকার কারণে স্মুথটা ঠিকঠাকই আছে। ভিডিও দেখার ক্ষেত্রে আপনি ইউটিউবে 2K পর্যন্ত দেখতে পারবেন। আর যেহেতু ফুল এইচডি না, তো আপনি কাছাকাছি যখন দেখবেন তখন একটু শার্পনেস এর ঘাটতি দেখতে পাবেন। তাছাড়া গেমিং বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে মোটামুটি একটা স্মুথ ব্যাপার পাবেন। এবার আমরা পারফরমেন্স নিয়ে যদি কথাবার্তা বলি, পারফরমেন্স হিসেবে এখানে স্ন্যাপড্রাগন 685 পাচ্ছেন। আর বেস ভেরিয়েন্ট যেহেতু 4GB র্যাম এবং 128GB স্টোরেজ পাচ্ছেন, তো আমি বলবো যে এই চিপসেট সম্পর্কে আপনারা অনেকে জানেন, নতুন করে অবগত করার কিছুই নেই। নর্মাল ইউজ মোটামুটি ঠিকঠাকই আছে, স্মুথ পাবেন। গেমিং এর দিকে যদি তাকান, তাহলে লো বা মিডিয়াম সেটিং এ খেলতে পারবেন। হেভি অ্যাপ বা হেভি গেমিং করতে গেলে ল্যাগের দেখা পাবেন। সোজা কথা, এখানে আপনি হাই গেমিং বা হাই অ্যাপ গুলো যে আছে সেগুলো খেলতে গেলে আপনি এখানে ল্যাগের দেখা পাবেন, তো আপনাকে সতর্ক অবলম্বন হতে হবে। তো এইরকম একটা বাজেটের ফোনে লো বা মিডিয়াম সেটিং এর গেম আসলে হতাশাজনক। টুরি টাইপের গেম খেলতে পারবেন টাইম পাস করার জন্য, তবে এটা একদমই বেসিক ইউজ যারা আছেন তাদের ক্ষেত্রে ঠিকঠাক আছে, কিন্তু হেভি ইউজ বা ওই রকম প্রো ইউজের জন্য এটা একদমই হতাশ করছে। বাজেটটা খারাপ না, আমি বারবারই বলতেছি। 20,000 টাকার একটা বাজেটের ফোনে আর একটু ভালো কিছু দেওয়া উচিত ছিল। ক্যামেরা হিসেবে যদি দেখি, 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা পাচ্ছেন, তো 50 মেগা থাকায় এখানে অতটাও উৎফুল্ল হওয়ার কিছু নেই, কারণ ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোতে আমরা 50 মেগা দেখি, কিন্তু তার সাথে এটা তুলনা করা যাবে না। তবে ডে লাইটে মোটামুটি এনাফ, ঠিকঠাকই আছে। অপো ফোনগুলোতে একটু কালার বুস্ট করে, তবে ডিটেলস এর ঘাটতি এখানে পাবেন। নাইট মোডে এভারেজ, এতটা ভালো বলবো না, মোটামুটি। সেলফিতে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এখানেও আমাকে হতাশ করছে। সেলফি হিসেবে বেসিক বলবো নাকি নরমাল বলবো, এখানে একটা দোটানা, তবে বেসিক লেভেলের বলা যায় মোটামুটি। ক্যামেরা হিসেবে আমি অতটা ভালো বলবো না। ভিডিও রেকর্ডিং আপনারা করতে পারবেন 1080p। স্টেবলের কথা কি বলবো, এই বাজেটে অনুযায়ী অতটা স্টেবল না, আর একটু ভালো করতে পারতো। ক্যামেরা হিসেবে এভারেজ, অতটা ভালো করেনি। এইরকম একটা বাজেটের ফোনে ক্যামেরাতে আর একটু ভালো করা উচিত ছিল অপ্পো হিসেবে, কারণ অপ্পোর ক্যামেরা হিসেবে আমরা কিন্তু ভালোই জানি, কিন্তু এই ফোনটাতে অতটাও ভালো করতে পারেনি, বিশেষ করে সেলফিতে। যাই হোক, এবার আমরা ব্যাটারিতে যদি কথাবার্তা বলি, বাজেট হিসেবে এই ফোনটাতে ব্যাটারির দিকে সবচেয়ে বেশি নজর দিচ্ছে আমার কাছে মনে হয়, কারণ 6500 mAh ব্যাটারি পাচ্ছেন, যা বড় সড়ো নর্মাল ইউজার যারা আছেন টেনে টেনে 2 দিন পর্যন্ত নিয়ে যেতে পারবেন। যারা হেভি ইউজার আছেন 1 থেকে 1.5 দিনের একটা ব্যাকআপ পাবেন। চার্জিং করার ক্ষেত্রে এখানে আপনারা 25 ওয়াট পর্যন্ত সাপোর্ট পাবেন, তবে
এইখানে হতাশ করছে। 6500 mAh ব্যাটারিকে চার্জ করতে অন্তত পক্ষে আর একটু বাড়াই দেওয়া উচিত ছিল, 32 ওয়াটের একটা চার্জার দিলে ভালো হতো। এইখানে দুর্বলতা আছে। ব্যাটারি কিং বাজেট অনুযায়ী চার্জার হিসেবে এভারেজ করছে। এবার আমরা ফোনটার ভালো দিক এবং কোন কোন জায়গায় হতাশ করছে যদি এক নজরে দেখি, যেমন বিশাল বড় ব্যাটারি পাচ্ছেন, 6500 mAh ব্যাটারি, 120 Hz স্মুথ ডিসপ্লে পাচ্ছেন, তবে ফুল এইচডি না, ক্লিন ডিজাইন পাচ্ছেন, হেডফোন জ্যাকও আছে। এই মোটামুটি ভালো দিকে দেখি, কিন্তু হতাশের দিকে তাকালে অনেক কিছুই দেখি, যেমন ফুল এইচডি দিতে পারতো, 4GB র্যাম, এখানেও একটু হতাশা। এখানে 5G দিতেছে না, এরকম একটা বাজেট ফোনে 5G আমরা আশা করতেই পারি। এভারেজ ক্যামেরা হিসেবেও ভালো না। গেমিং এর দিকেও হতাশা আমার কাছে মনে হয়। শুধুমাত্র স্ন্যাপড্রাগন দিলেই তো হবে না, দামের সাথে তাল মিলিয়ে তো দিতে হবে। সবকিছু মিলিয়ে Oppo A6K হচ্ছে একটা ব্যাটারি ফোর্স বাজেট ফোন বলতে পারি। তাছাড়া অন্যান্য দিকে আমার কাছে তেমন ভালো লাগেনি। যদি কেউ চান যে লং ব্যাটারি ব্যাকআপ, বেসিক ইউজ ঠিক আছে, ফেসবুক ইউটিউব মোটামুটি সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে ঠিকঠাক আছে, এইটুকুর ভিতরে সীমাবদ্ধতা, তাদের জন্য ঠিকঠাক আছে। বাট যারা গেমিং বা হেভি ইউজার আছেন তাদের জন্য এই ফোনটা একদমই না। তো আমি বলবো এইরকম একটা বাজেট ফোনে অন্যান্য অনেক ফোন আছে, অনেক অপশন আছে, সেইগুলোতে অনেক ভালো কিছু পাওয়া যায়। এমনকি সব দিক দিয়ে বেটার পাওয়া যায়, ক্যামেরা হিসেবে বেটার পাওয়া যায়, হেভি ইউজার বা গেমিং এর ফোনও কিন্তু পাওয়া যায়। এরকম বাজেট দিয়ে অন্যান্য অপশনও অনেক ভালো অপশন আছে। তো বন্ধুরা, এই ছিল Oppo A6K ফুল রিভিউ। তো আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মতামত। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফেসবুকে দেখে থাকলে ফলো, ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।